এই মুহূর্তে আপনাদেরকে দেখার চেষ্টা করি। দর্শক, আপনারা ইতিমধ্যে জানেন যে সিলেটের প্রধান যে দুটি সমস্যা, অর্থাৎ হকার এবং ফুটপাত দখল করে হকার্সদের রাজত্ব এবং বিশেষ করে ব্যাটারি চালিত রিক্সা কারণে কিন্তু ইতিমধ্যে সিলেটে গত মাসের 22 তারিখের পরপরই কিন্তু সিলেটের মেট্রোপলিটন পুলিশ কমিশনার জানিয়েছেন যে কোনো অবৈধ গাড়ি, বিশেষ লাইসেন্সবিহীন গাড়ি, ফিটনেসবিহীন গাড়ি এবং বিশেষ করে অটোরিক্সা চলাচল একদম নিষেধাজ্ঞা করেছিলেন। তারই আলোকে কিন্তু এই মুহূর্তে সিলেটে আপনারা দেখতে পাচ্ছেন যে মেট্রোপলিটন পুলিশের অভিযান কিন্তু অব্যাহত রয়েছে। নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু তারা অভিযান অব্যাহত রেখেছেন এবং ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেটের যে সেলফি ব্রিজ অর্থাৎ জিতু মিয়ার পয়েন্টে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং তারা এখানে অর্থাৎ ব্যাটারি চালিত রিক্সা, তারপরে মোটরসাইকেলকে তারা আটক করছেন। যাদের লাইসেন্স নেই তাদের তারা জিজ্ঞাসা করছেন। এবং আরেকটি বিষয়, মজার বিষয় হচ্ছে পুলিশ এই পয়েন্টে রয়েছেন, অনেক মোটরসাইকেল আরোহী কিন্তু অন্যদিকে যাচ্ছেন এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং অনেকে কিন্তু বিকল্প রাস্তা ব্যবহার করতেছেন পুলিশকে দেখে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এই পয়েন্টগুলি বেশ কিছু পয়েন্টে কিন্তু তারা এই মুহূর্তে তাদের অভিযান অব্যাহত রয়েছে। সর্বশেষ আমরা যেটি বলি যে এখানে আচ্ছা আমার কিতা সমস্যা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এই মুহূর্তে তারা জিতু মিয়ার পয়েন্টে অবস্থান করতেছেন এবং তারা তাদের কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ নগরের নিরাপত্তা নিশ্চিত করতে সিলেটে মেট্রোপলিটন পুলিশ কিন্তু সদা সর্বদা তারা কাজ করে যাচ্ছে। আর ইতিমধ্যে আপনারা জানেন যে সিলেটে অপরাধ দমনে এবং বিশেষ করে অপরাধ দমনে এবং যাতে জনগণের যানবাহনের হেফাজতে ইতিমধ্যে মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কিন্তু তারা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কিন্তু জিনিয়া যে এফসি রয়েছে সেই এফসি কিন্তু ইতিমধ্যে তারা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগে যারা দায়িত্বরত রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে একটি গাড়ি দেখছেন এবং তারা বিভিন্ন কিন্তু যারা অটোরিক্সা যারা রয়েছে এবং অটোরিক্সা তারা আটকাচ্ছেন এমনকি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের সাথে অনেকেই আমাদের সাথে রয়েছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের পুলিশের জাতিকা অভিযান যেটি বলা হয়, অর্থাৎ নগরীতে অটোরিক্সা এবং বিশেষ করে লাইসেন্সবিহীন হেলমেটবিহীন যারা রাস্তায় বের হচ্ছেন তাদেরকে কিন্তু তারা আটকাচ্ছেন এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন। একটি বিষয় হলো, আপনারা জানেন যে অভ্যাসে ইতিমধ্যে গত 22 সেপ্টেম্বর থেকে সিলেট মেট্রোপলিটন এলাকায় যাতে আজকে কিন্তু আপনারা জানেন যে সিলেটে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে এবং সেটি সিলেটের ফেন্সিগঞ্জ রোডে আজকে বিকালে কিন্তু সেই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে এবং সেটি মোটরসাইকেল দুইজন তরুণ ছিলেন, তাদের বয়স 14 এবং একজনের বয়স 20, অর্থাৎ সবেমাত্র তারা ফ্যামিলিতে বেড়ে ওঠার কথা। সেই মোটরসাইকেলের কারণে কিন্তু এবং অপর দিক থেকে আসা মাইক্রোবাসের সাথে তারা কিন্তু সংঘর্ষ এবং পরিস্থিতির পরে কিন্তু ঘটনাস্থলে তারা নিহত হয়। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু এই মুহূর্তে রাস্তায় আপনারা দেখতে পাচ্ছেন মোটরসাইকেলের পিছনে কিন্তু হেলমেট বাঁধা, অর্থাৎ কেউ হেলমেট পরছেন না এবং আরেকজনকে আটকাচ্ছেন, ওনার কিন্তু হেলমেট নেই। এটি কিন্তু শুধু মেট্রোপলিটন পুলিশের এটি দায়িত্ব নয়, এটি হচ্ছে হেলমেট। আপনারা জানেন যে একজন মোটরসাইকেল আরোহী বা একজন মোটরসাইকেল চালকের সর্বপ্রথম তার হেলমেট ব্যবহার করাটা অতি জরুরির উপরে জরুরি, কারণ হেলমেট না ব্যবহার করলে নির্ঘাত সে একটি বিপদে যদি হঠাৎ দুর্ঘটনা ঘটে তখন কিন্তু তার নির্ঘাত মৃত্যু। ইতিমধ্যে দুইজন আজকে কিন্তু স্পট ডেট হয়েছেন। আপনারা দেখেছেন শুধুমাত্র যদি হেলমেট থাকতো তাহলে সেই কিশোর দুইজন নিহত হতো না এবং সেই কিশোরের দেখেছেন আপনারা মাথায় রক্তক্ষরণ হয়েছে, বিভিন্ন শরীরে আঘাতপ্রাপ্ত হয়েছেন। যদি হেলমেট থাকতো তাহলে হয়তো এরকম আঘাতপ্রাপ্ত হতেন না।